আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে নামাজের সময়সূচি এবং ইফতারের সময়সূচি আপনি কিভাবে বের করবেন। তো রমজানের মধ্যে কিন্তু আমাদের এটা বেশ কাজে লাগে যে আপনি মোবাইল দিয়েই কিন্তু দেখে নিতে পারবেন যে আজকের ইফতার কতয় এবং আজকের সাহরির শেষ সময় কতয়। এটা কিন্তু আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে দেখে নিতে পারবেন। তো এর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনি কি করবেন? আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে দেবেন যে মুসলিম ডে, MUSLIM, মুসলিম DAY, মুসলিম ডে লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন মুসলিম ডে নামাজ রোজার সময়, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি, আমি এখানে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তারপর এখানে শুরুতে এখান থেকে আপনার দেশ নির্বাচন করতে হবে। তারপর নিচে এখান থেকে আপনার কিন্তু জেলা নির্বাচন করতে হবে। আপনার যদি নিচে এখানে জেলা নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনার সময়সূচিটা একটু ভিন্ন দেখাবে। বিভিন্ন জেলার কিন্তু বিভিন্ন সময়সূচি হয়ে থাকে। এজন্য আপনি এখান থেকে আপনার জেলাটা নির্বাচন করে দিবেন। তো আমি এখান থেকে আমার জেলা নির্বাচন করে দিচ্ছি। তো আপনার জেলা নির্বাচন হয়ে গেলে নিচে এখানে দেখেন একটি সেভ নামে অপশন রয়েছে। এই সেভ অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। সেভ অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে আরও একটি এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে হানাফি এবং নিচে লেখা রয়েছে শাফি, মালিকি ও হাম্বলি। আপনার যদি হানাফি হয়ে থাকেন তাহলে এখানে হানাফিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি আপনি অন্য অন্য মাযহাব অবলম্বন করে থাকেন তাহলে এখান থেকে নিচেরটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি যেহেতু হানাফি, এজন্য আমি হানাফিতে টিক চিহ্ন দিয়ে নিচে এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমার কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। তারপর আপনি এখানে নিচে এখান থেকে পরামর্শ দিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেসটি শো হয়ে যাবে। আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে ফজরের নামাজ কতয় এবং জোহরের নামাজ কতয়, আসরের নামাজ এবং মাগরিবের নামাজ কত ওয়াক্ত আসতেছে এবং কত ওয়াক্ত শেষ হইতেছে। আপনি কিন্তু এটা দেখতে পারতেছেন এখান থেকে। তারপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে নামাজের যে নিষিদ্ধ সময়গুলো রয়েছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে কোন কোন সময় নামাজ পড়া নিষিদ্ধ। তো তারপর একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে যে সেহরির শেষ সময় আজকে কত হয় তা এখানে দেখাচ্ছে। তার এই ডান পার্শ্বে আরেকটি দেখাচ্ছে যে আজকের ইফতারের সময় কত হয়, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আর আজকে সাহরির সময় কতটুকু বাকি রয়েছে এটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তারপর আপনি এখানে এই যে ডান দিকে আরেকটি অপশন দেখতে পাবেন, এখান দেখেন ক্যালেন্ডার নামে একটি অপশন রয়েছে। এই ক্যালেন্ডারের উপর আপনি ক্লিক করে দেবেন। তো আপনি ক্যালেন্ডারের উপর ক্লিক করার পর এখানে দেখেন যে আজকে কিন্তু এখানে 24 তারিখ দেখাচ্ছে। 24 তারিখ এখানে দেখেন যে আজকে ফজরের ওয়াক্ত কতয় আসতেছে এবং সূর্য উদয় কতই হচ্ছে এখানে দেখাচ্ছে। তারপর জোহরের ওয়াক্ত কতই আসতেছে এবং জোহরের ওয়াক্ত কতটা পর্যন্ত থাকতেছে তাও দেখাচ্ছে। এখানে দেখেন আসরের ওয়াক্ত কতটায় আসতেছে এবং আসরের ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকতেছে তাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এভাবে এখান থেকে মাগরিব, এশা এবং সূর্য উদয়, সূর্যাস্ত এবং সব কিছুই কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। আপনি কিন্তু এই তারিখ অনুযায়ী এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি দৈনন্দিনের যে ওয়াক্তগুলো কতই আসতেছে এবং কতটার সময় যাইতেছে সব কিছুই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আরও একটি মজার বিষয় হলো যে আপনি কিন্তু এইখান থেকে বিভিন্ন সূরাগুলো কিন্তু আপনি শুনতে পারবেন। যেমন এখান দেখেন যে সূরা ফাতিহা। তারপর আপনি যদি এইখানে এই দিকে একটা এই যে প্লের অপশন রয়েছে, আপনি এই প্লেতে ক্লিক করলে কিন্তু সূরা ফাতিহা আপনি শুনতে পারবেন। তো আমরা এখান থেকে চালু করে দেখাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করলাম, তারপর আমরা এখানে হা দিয়ে দিব। হা দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে আমাদের কিন্তু এখান থেকে এই সূরা, তো এভাবেই কিন্তু আমাদের এখানে এই সূরাটি এভাবে চালু হয়ে গেল। আপনি কিন্তু এখান থেকে সূরা ফাতিহা বা যে কোনো সূরা, কোরআন শরীফের যতগুলো সূরা রয়েছে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে শুনতে পারবেন। তারপর আপনি এইদিকে দেখেন আরও একটি দোয়া নামে অপশন রয়েছে, আপনি এই দোয়ার উপর ক্লিক করে দেবেন। এই দোয়ার উপর ক্লিক করার পর যে দৈনন্দিন যেই আমলগুলি রয়েছে আপনি কিন্তু সেই আমলগুলি এই মোবাইল থেকে দেখে দেখে করতে পারবেন। যেমন দেখেন এখান দেখেন যে নামাজ নামে অপশন রয়েছে, আপনি এই নামাজের উপর ক্লিক করে দেবেন। নামাজের উপর ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আজানের পরে কি দোয়া করতে হবে, পরে অজুর নিয়ত কি, না অজুর শুরুতে কোন দোয়া পড়তে হয়, এখান থেকে কিন্তু বিভিন্ন আপনি দোয়াগুলো দেখতে পারবেন। এমনকি মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়াগুলো আপনি এখান থেকে পড়তে পারবেন। তো আমরা যদি আরেকটু বেগে যাই তাহলে দেখেন এখানে রয়েছে যে দৈনন্দিন জীবন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে এখানে দেখেন
যে ঘুমানোর দোয়া রয়েছে, ঘুম থেকে ওঠার দোয়া রয়েছে, তারপর এখানে ইস্তেঞ্জায় যাওয়ার দোয়া রয়েছে, পোশাক পরিধান করার দোয়া রয়েছে, খাবার খাওয়ার শুরুতে যে দোয়া পড়তে হয় সবগুলো তা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন দোয়া রয়েছে, আর এইখানে কিন্তু 365টি দোয়া রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি বিভিন্ন দোয়াগুলো এখান থেকে শিখতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কিছু শিখতে পারবেন। এখান থেকে আপনি সময়সূচি দেখতে পারবেন, কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, তারপর আপনি বিভিন্ন মাসনুন দোয়াগুলোও শিখতে পারবেন। তো এই অ্যাপসটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের মোবাইলে থাকা জরুরি। তো আপনি দেরি না করে এখনই আপনি এই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।